আমার রাজ লাগবে, রাজের যেদিকে আমি লাগাইছি ওদিকে আমার বিয়ে করতাম। আমি যখন ফার্স্ট টাইম তার সাথে ফিজিক্যাল রিলেশন তো তখন আমি জানতে পারছি আমি রাজের বাসায় আসছি আমার অধিকার পাওয়ার জন্য। যেহেতু রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, ফিজিক্যাল রিলেশন হওয়ার পর একটা আমি কি চাই, অবশ্যই বিয়ে করতে চাই। তো আমি আমার অধিকার পাওয়ার জন্য আজকে এখানে আসছি। আমার সাথে রাজের সাথে 2 থেকে 2.5 মাস সম্পর্ক, আমার সাথে রাজের সাথে 2 থেকে 2.5 মাস রাজের সাথে সম্পর্ক হওয়ার পরে রাজকে আমি বলছি, রাজ যেহেতু আমরা একজন এত ভালোবাসতেছি আমাদের বিয়ে করা দরকার। রাজ যখনই মাকে বলতে আসছে, রাজের মাকে বিয়ের কথা, তখনই রাজ লাপাতা, ওর ফোন আজকে 1 মাস ধরে বন্ধ। তো আমার কথা আমি মামলা করছি, মামলার সময় ধারা যাবে, কিন্তু সময়ের আগে যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আজকে আমার বাসা থেকে বের করতাম বাবা মা, আমাকে যে বাসা থেকে বাবা মা বের করলো, এখন আমি কার কাছে যাবো? যার জন্য আজকে আমার ইজ্জত নিলামে লাগছে, যার জন্য আমি আজকে ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করছে, আমি অবশ্যই তার কাছে আসবো না। তার বাসায় আমি আসছি, কালকে আমি সন্ধান পাইছি রাজের মা বাসায় আছে। কালকে সারাদিন পাহারা দিছি, রাত্রে পর্যন্ত পাহারা দিছি। পরপর থানা থেকে 2 দফা পুলিশ অফিসার আসছে, এসে আমাকে চার্জ করছে। কেন আমাকে চার্জ করবে তারা? তাদের কি কোনো কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে? থানার পুলিশকে কি কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে আমাকে এসে চার্জ করবে? আমি সরকারি রাস্তা দাঁড়ায় ছিলাম, রাজের বাসায় ঢুকি নাই। আমি রাজের বাসায় আসছি আমার অধিকার পাওয়ার জন্য। যেহেতু রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, ফিজিক্যাল রিলেশন হওয়ার পর একটা আমি কি চাই, অবশ্যই বিয়ে করতে চাই। তো আমি আমার অধিকার পাওয়ার জন্য আজকে এখানে আসছি। গতকালকে সারাদিন রাজের বাসায় দাঁড়ায় ছিলাম, রাজের বাসা আমাকে ঢুকতে দেয় নাই। তো আমি পাবলিক প্লেস, সরকারি রাস্তায় দাঁড়ায় ছিলাম। থানা থেকে পুলিশ অফিসার এসে আমাকে বলে, আপনি তো এখানে দাঁড়াতে পারেন না। আমি বলছি, কেন দাঁড়াতে পারবো না? এটা তো সরকারি রাস্তা, সরকারি পাবলিক প্লেস, আমি দাঁড়াতে পারি। আমি বাংলাদেশের নাগরিক, একজন বাংলাদেশের নাগরিক রাস্তা দাঁড়াবে না, কারো বাসা দিয়ে দাঁড়াবে? আমি কারো বাসায় যাই নাই, আমি সরকারি রাস্তা দাঁড়াচ্ছিলাম। ওই অফিসার আপনার যে হাজারীবাগে থানা থেকে পুলিশ অফিসার আসছে, আইসা আমাকে বলে আমি এখানে দাঁড়াতে পারবো না। আমি তো রাজের বাসায় দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি রাস্তা, সরকারি রাস্তা দাঁড়িয়েছি, পাবলিক প্লেসে। আমি বাংলাদেশের নাগরিক, আমি রাস্তা দাঁড়িয়েই পারি। তার কাছ থেকে আমার সম্মান ব্যাগ চাই। আর সম্মান ব্যাগ কিভাবে একটা ছেলে ভালোবেসে বিয়ে করে, যেহেতু ফিজিক্যাল রিলেশন হয়েছে, বিয়ে করতে হবে। কিন্তু রাজের মা ধর্মের দোহাই দিয়ে বলতেছে, রাজের মা বলতেছে ধর্মের দোহাই। আমি বলে মুসলিম মেয়ে, কেন? আমি যখন মুসলিম ছিলাম, তোমার ছেলে যখন 2 মাস আমাকে করছে, তখন বুঝে নাই যে আমি মুসলিম না হিন্দু? তো আমার কথা, আমার সাথে 2 মাস 2.5 মাস আমি মুসলিম, উনি কি হিন্দু? আপনি দেখেন না? আমি যখন ফার্স্ট টাইম তার সাথে ফিজিক্যাল রিলেশন তো তখন আমি জানতে পারছি। তো আমার কথা, একবার ফিজিক্যাল রিলেশন হওয়া আর 10 বার হওয়া একই কথা। তো আমার সম্মান যেহেতু রাজকে আমি দিছি, তো আমাকে তখন বিয়ে করতে হবে। আমার সমাজের কাছে আমি আজকে খারাপ, আমার ফ্যামিলির কাছে খারাপ, আমার সম্মান যে পোলার কাছে দিয়েছে ওই পোলার আমি বিয়ে করুন না। তা আমার অধিকারের জন্য আজকে এখানে আসছি। থানা থেকে পুলিশ অফিস আইসা বলে আমি এখানে দাঁড়াতে পারবো না। কেন? এটা সরকারি রাস্তা, আমি দাঁড়াতেই পারি। রাজের বাসা বুয়া, এটা রাজের বাসা বুয়ার ছবি দাও ভাই, এই ছবি ধরো। রাজের বাসা বুয়া ক্যামেরা ধরবে না, রাজের বাসা বুয়া ছবি আছে না ভাইয়া, ছবি ধরে ভাই বাবা, তোর ছবি লাগছে না তোর ফাঁসা মামলায়। আমার মারবে চুল ছিঁড়ে দেখতে পারবো। আচ্ছা আরে তুই কি আমার ধর তুই কই যা? আই রাজের মার গন্ডার গই আর গই। আই রাজের বাসা বুয়াটা ও সব জানে, হ্যাঁ বুয়া সব জানে। আচ্ছা আপনি ওনাকে ধরলেন কেন? আপনার কাজের বুয়া দোষ কি এখানে? রাজের বাসার বুয়ারে তুই জিজ্ঞেস কর। রাজ হতে পারে, ঠিক আছে। না না, ওই মহিলা সব জানে, ওই মহিলা রাজের মা সব বসে। আমি বলি রাজের বাসা যে বুয়া সব ঘটনা জানে, রাজের মারে সব ঘটনা বসে। ওই মহিলারে ধরো, সব জানে, ঠিক আছে, কিন্তু খোলা
চাচ্ছেন যেহেতু রাজ বাসায় নাই কি চাচ্ছেন? আমি রাজ চাই, রাজবাস রাজ চাই, আমার রাজ লাগবে, আমি রাজ চাই, রাজ চাই। আমার একটা কথা, থানা প্রত্যেক কোন অর্ডার আছে, থানা ইনজেক্ট কেন, থানা ইনজেক্ট কেন রাজের মাকে সাহায্য করো যার জন্য? আমার একটা কথা, কোর্ট থেকে কোনো অর্ডার আসে নাই, থানা থেকে কেন পুলিশ আসছে? ভাইয়া, কোর্ট থেকে কোনো অর্ডার আসে, থানা থেকে আসছে কেন? হ্যাঁ, কোর্ট থেকে কোনো অর্ডার আসে, পুলিশ কেন আসছে কালকে? রাজের মা কেন আজকে লাপতা? খোলা না দরজা, খোলা দরজা, খোলা কুত্তার বাচ্চা, দরজা খোলা। রাজের মা যখন চলে তখন কিছু বলে নাই, এখন কেন কথা বলছে? দারোয়ানের বাচ্চা দারোয়ান। আচ্ছা আপনি কতক্ষণ থাকবেন এই জায়গাটায়? রাজের মা যেতে নাই, আমি এখন থানায় যাব, থানায় ওসিরে জিজ্ঞেস করব আপনার কি কোনো অর্ডার পাইছেন কোর্ট থেকে? রাজ আপনাকে বিয়ে না করে আপনি কি পদক্ষেপ নেবেন? রাজ আমাকে বিয়ে না করলে আমার একটা কথা, তুমি আমার সম্মান লইছো, আমার সম্মান বেদ দাও। আমার সম্মান কোন টাকার বিনিময়ে বিক্রি করব না, আমার সম্মান কোন টাকার বিনিময়ে বিক্রি আমি করব না। আমার সম্মান লইছো, কুত্তার বাচ্চা তুই আমার সম্মান দিবি ব্যাস। এই যে এখানে এত লোক আপনারা দেখতেছে, আপনারা খারাপ লাগতেছে না? না না, আমার কোনো খারাপ লাগছে না, আমি আমার সম্মান ব্যাক চাই। না, আমার কোনো খারাপ লাগছে না। যখন আপনি তখন ছিলেন হ্যাঁ, তখন কি আপনি এগুলো চিন্তা করছেন কিনা? আরে আমি যদি জানতাম আজকে তোমাদের সামনে দাঁড়াইতাম নাকি? রাজের যেদিকে আমি লাগাইছি ওদিকে আমার বিয়ে করতাম। কত বছর সময় ছিল আপনার? হ্যাঁ? কত মাসের? কত মাস? আমি বলছি 2 থেকে 2.5 মাস। আর আমার সময় কাছে গভীর হয়ে গেছে। হ্যাঁ, এত গভীর কিভাবে হইলো? রাজ আমাকে যথেষ্ট, আমাকে বিশ্বাস করেছে, ভালোবাসছে, টেক কেয়ার করছে, এবং সে আমার কাছে একটা ভীষণ বাচ্চার মতো। জি। আপনি তার সাথে ছিলেন কতদিন? হ্যাঁ, কতদিন ছিলেন তার সাথে? তা আমার 2 থেকে 2.5 মাস ভাই। আড়াই মাস ছিলেন তো? তারপরে হ্যাঁ। শারীরিকভাবে কোনো মিলাইশা করছেন কিনা আপনি? আর শারীরিক মিলামিশা তো তোমার 2 থেকে 2.5 মাসই করছি ভাইয়া। তার মানে আপনি তার প্রতি অনেকটা ইয়া করেন। হ্যাঁ, রাজ হচ্ছে একটা সাধারণ ছেলে। আপনি কি করেন? আপনার কাছে কি? না, রাজ কোনো বিজনেসম্যান না, কোনো জব করে না, রাজ কিছুই করে না। আচ্ছা আপনি কি করেন? হ্যাঁ, বেকার ছেলে। ছেলের সাথে এখন তোমরা বলো রাজ হিন্দু, রাজ কোনো জব করে না, কোনো বিজনেস করে না, আমি এরপরে কেন রাজকে ভালোবাসবো? এটা তো তোমরা নিজেই বুঝতে পারছো যে ভালোবাসি বলে তো আজকে এত কিছু করছি আমি। রাজের সাথে ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস থেকে ড্রিঙ্কস খাইতে গেছি রাজের সাথে। হ্যাঁ, আমার লাইসেন্স আছে, আমি মদ খাই লাইসেন্স দিয়ে। আমি লাইসেন্স ছাড়া কোনো মদ খাই, আমি বহিত মদ খাই। আপনার বাসা কোথায়? পুরান ঢাকা। পুরান ঢাকায়? হ্যাঁ আপনার পরিচয় ড্রিঙ্কসে দেয় নাকি? হ্যাঁ। আপু আরেক